হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য ম্যাজিক এম্পায়ারের এপিসোড নাম্বার 2 নিয়ে এসেছি। তোমরা যদি আগের এপিসোড দেখো না তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নাও গিয়ে। তো আগের এপিসোডের লাস্টে দেখেছিলাম যে আমরা জুফেন একটি গাছের নিচে বসেছিল। সানকঞ্জিও ওখানে পৌঁছে গেছিল আর ও নিজের লোককে বলে, যাও ওকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসো। সানকঞ্জিয়ার বান্দা যখন ওর কাছে পৌঁছে যায় সে নিজের তলোয়ার দিয়ে ওকে মারতই। সে বলে, আমি লু ফ্যামিলির মির্জা আর ওর ছোট ভাইকে প্যারালাইজ করে দিয়েছি, এখন তারা আমার কন্ট্রোলে। কাঞ্চিয়া নিজের লোককে বলে, থেমে যাও, ওকে মারো না। তখনই সে ওখানে থেমে যায়। কাঞ্চিয়া জুভেনকে বলে, যেমন তুমি বললে তুমি ওদেরকে প্যারালাইজ করে দিয়েছো, এখন তারা তোমার কন্ট্রোলে, একথা কি সত্যি? জুভেন দাঁড়িয়ে যায় আর সানকঞ্চিয়াকে বলে, আমি তোমার সাথে একটি ডিল করতে চাই। সানকঞ্চিয়া বলে, তোমার ডিল কেমন? তুমি আমার সাথে কেন ডিল করতে চাও? জুভেন বলে, আমি ওই দুইজনকে তোমাকে দিয়ে দেবো, কিন্তু এর আগে তোমাকে ওয়াদা করতে হবে আমার ফিউচারের গ্যারান্টির। তুমি তো জানো আমি লু ফ্যামিলির একজন গোলাম, কিন্তু আমি পুরো জীবন গোলাম হয়ে থাকতে পারবো না, এর জন্য আমি কোনো ফ্যামিলির লিডার হতে চাই। একথা শুনে সানকঞ্চিয়া অনেক অবাক হয়ে যায় আর সে বলে, তুমি কেন বিশ্বাসঘাতকতা করার ব্যাপারে ভাবলে? সানকঞ্চিয়া বলে, তুমি লু ফ্যামিলির সাথে কেন বিশ্বাসঘাতকতা করছো? একথা শুনে আমার অনেক খুশি হবে। জুফেন বলে, আমি পুরো জীবন গোলাম হয়ে থাকতে চাই না, আর লু ফ্যামিলি একদম বরবাদ হয়ে গেছে, এরপরও তুমি ওই দুইজনকে ছাড়বে না, ওই দুইজনকে মেরে ফেলবে। আমি এই সময় কেননা ফায়দা উঠাই আর আমি নিজের একটা ফ্যামিলি স্টার্ট করি। আমি একা তো ফ্যামিলি বানাতে পারবো না, কিন্তু তোমার সাহায্যে বানাতে পারবো। আর এমনিতেও আমি ওই দুইজনকে নুকাবার চেষ্টা করলে তুমি আমাকে মেরে ফেলবে। এর থেকে ভালো হলো যে আমি ওই দুইজনকে তোমার কাছে দিয়ে দেবো আর আমি আমার নতুন একটি জীবন শুরু করব। আর সে ফরেস্টের ভিতরে একটি লাল সুতা পাতিয়েছিল। সে বলে, এই সুতোর মাঝে তারা বন্দি আছে, কিন্তু এই সুতো যেখানে গিয়ে শেষ হয় ওখানে দিয়ে অনেক রাস্তা আছে, শুধু আমি জানি সঠিক রাস্তা আর ওদের কাছে কিভাবে পৌঁছবো। তুমি আমার উপর বিশ্বাস করতে পারো, এর জন্য আমি এই সুতা তোমাকে দিয়ে দেবো আর আমি আগে আগে যাবো, তুমি তোমার লোকজন নিয়ে আমার পিছে পিছে আসবে। সানকঞ্চিয়া ওকে বলে, তুমি তো অনেক অসাধারণ উপায় বের করেছো, আমরা এই সুতা দিয়ে এই ফগি ফরেস্টের বাইরে যেতে পারবো। সানকঞ্চিয়া বলে, ঠিক আছে, আমি তোমার ডিল মানছি আর আমি আশা করি যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো না। জুফেন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলছি না। সানকঞ্চিয়া বলে, আমি তোমার উপর একদম বিশ্বাস করি না, কিন্তু তারপরে আমি তোমার সাথে যাব। তারপর সানকঞ্চিয়া আর জুফেন হাসা শুরু করে দেয়। সানকঞ্চিয়া বলে, এখন আমাদেরকে রাস্তা দেখাও। তারপর তারা ফগি ফরেস্টের ভিতরে চলে যায়। ট্যাংলিং যে লু ফ্যামিলির গার্ডিয়ান, সে জুভেনকে বলে, যখন তোমার কাছে থাকার কোনো জায়গা ছিল না তখন আমরা তোমাকে লু ফ্যামিলিতে জায়গা দিয়েছি, তুমি অনেক বড় বিশ্বাসঘাতক। সে সানকঞ্চিয়াকে বলে, তুমিও অনেক বড় বিশ্বাসঘাতক, তুমিও লু ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি যখন আজ মারা যাবো তখন আমি তোমাদেরকে অভিশাপ দিয়ে মরবো যে তোমরা আর আগের জীবন একদম ভালো থাকে না। ফগি ফরেস্টের ভিতরে জুভেন হঠাৎ করে থেমে যায়। সানকঞ্চিয়া বলে, তুমি এখানে কেন থামলে? এখানে তো তারা দুইজন নেই, তুমি এখানে কেন থামলে? জুভেন পাল্টিয়ে বলে, সানকঞ্চিয়া, আমি এখানে ওই দুইজনকে তোমাকে দেওয়ার জন্য নিয়ে আসিনি, এখানে নিয়ে এসেছি তোমাকে মারার জন্য। কঞ্চিয়া ওর উপর অ্যাটাক করার জন্য যায়, কিন্তু জুফেন ওখান থেকে উধাও হয়ে যায় আর জুফেনের বদলে ওখানে ছোট ছোট লাকড়ির টুকরো এসে যায়। সানকঞ্চিয়া নিজের লোকেদেরকে বলে, যাও এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খোঁজো। সানকঞ্চিয়ার লোকেরা বলে, আমরা এখান থেকে বাইরে যেতে পারবো না, ওই লাল রঙের সুতোকে কেটে দিয়েছে আর ট্যাংলিংও এখান থেকে উধাও হয়ে গেছে। কাঞ্চিয়া অনেক রেগে যায় আর মাটিতে পাঞ্চ করে আর বলে, তোমার কিভাবে সাহস হলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করার? তার কি মনে হয় আমি এই ফগি ফরেস্টের বাইরে যেতে পারবো না? যখন আমি এই ফগি ফরেস্টের বাইরে যাবো তাহলে আমি ওকে মেরে ফেলবো। তখনই ওই ফগি ফরেস্টের ফগ সব লাল হয়ে যায়। জুভেন হেসে বলে, তুমি আমাকে খুঁজতে পারবে না। সানকঞ্চিয়ার লোক অনেক অবাক হয়ে যায়, তারা এখানে বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। এইসব ফগের কালার রেড কিভাবে হলো? সানকঞ্চিয়া সবাইকে বলে, এরার তাকাও, কিন্তু যখন সে পিছে তাকিয়ে দেখে তার এক সাথীও পিছে থাকে না। সানকঞ্চিয়া বলে, এসব কিভাবে হলো? এটা কিভাবে হতে পারে? মনে হচ্ছে এখানে কোন ফরমেশন পাতানো হয়েছে। সে একদম বুঝে যায়, সে বলে, এটা তো একটি ম্যাজিক হেরে, এটা তো একটি ম্যাজিক হেরে। নেক্সট সিনে আমরা ফগি ফরেস্টের অন্য সাইডে দেখতে পাই যে জুফেন একটি ফরমেশন বানিয়েছে, সেই ফরমেশনের মধ্যে মিস জিয়া বসে আছে আর ওরা তিনজন ওখানে ছিল। মিস জিয়া ওই ফরমেশনের ম্যাজিককে কন্ট্রোল করে বলে, আমি করে দিয়েছি, আমি ওদের সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি। আর অন্যদিকে আমরা টংলিংকেও বাঁচিয়ে নিয়েছি। জুফেন, তুমি এখন কি করবে? জুফেন বলে, মিস চিয়া, আমি তোমাকে এখন কিছু শিখাবো। আর সাথে ওকে পিছে থেকে ধরে ফেলে। মিস চিয়া ব্লাশ করে বলে, তুমি এসব কি করছো? জুফেন ওকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে একটি নতুন ম্যাজিক শেখাবার চেষ্টা করছি। জুফেন ওর হাত ধরে ওকে বলে, তুমি আমি যেমন বলছি তা করো, তোমার ডিস্ট্র্যাক্ট হওয়ার কোনো দরকার নেই। আর সাথে সে একটি মিস চিয়ার হাত ধরে একটি ফরমেশন ওপেন করে আর জুফেন বলে, ওদের সবাইকে মেরে দাও। ওই ফরমেশনের মধ্যে থেকে কিছু গোস্ট বাইরে আসে আর এসে ওই গোস্টগুলো ওই রেড ফগের দিকে চলে যায়, যেখানে সানকঞ্চিয়ার লোকজন ওই গোস্টকে দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, এসব কোন ধরনের গোস্ট?
কাঞ্জিয়ার দুজন সাথী ওখানে দাঁড়িয়েছিল। একজন সাথীর ভিতরে ওই গোষ্ঠ যায় আর ওকে মেরে ফেলে, আর অন্য সাথী অনেক ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ওই গোষ্ঠ ওর পিছে এসে ওর পাচার রাস্তা দিয়ে ঢুকে ওর মুখের রাস্তা দিয়ে বের হয়। আর অন্যদিকে কঞ্চিয়া ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, কিন্তু সান কঞ্চিয়ার পিছে একটি গোষ্ঠ চলে আসে। কাঞ্চিয়া নিজের হাত দিয়ে ওই গোষ্ঠকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই গোষ্ঠ ওর হাতের সাহায্যে ওর বডির ভিতরে চলে যায় আর সে চিৎকার করা শুরু করে দেয় আর সে ওখানে পড়ে যায়। তার মুখ থেকে ব্লাড বার হচ্ছিল, তার চোখ একদম লাল হয়ে গেছিল। সে বলে, জুফেন তুমি কেমন জিনিস, তুমি কে? তখনই জুফেন ওখান থেকে বাইরে আসে আর বলে, জাহান্নামে গিয়ে বলে নিও যে আমি কে। জুফেন বলে, মাটির তৈরি সব কিছু জিনিস আবার মাটিতে চলে যায়, কিন্তু আমার গোষ্ঠ আমার কাছে আবার ফিরে আসে। আমরা দেখি যে জুফেন অন্য একটি নিজের জন্য ফরমেশন বানিয়েছিল। जबकि वो फॉर्मेशन जिसमें मिस जिया बैठी होती है वो डिस्ट्रॉय हो जाती है। वो भी जो देखकर हैरान हो जाती है, जबकि वो सारे के सारे गोस्ट আর জুফেন ওই গোষ্ঠকে অ্যাবজর্ব করে ফেলে, যেমন যেমন করে সে গোষ্ঠকে অ্যাবজর্ব করছিল। আর সাথে সাথে সে বলছিল, আমি 7th লেয়ারে পৌঁছে গেছি, আমি 8th লেয়ারে পৌঁছে গেছি। আর সে এন্ডে বলে, আমি 9th লেয়ারে পৌঁছে গেছি। তার মানে যাদেরকে ওই গোষ্ঠ মেরেছে তাদের সব পাওয়ার জুফেনের ভিতরে চলে আসে। জুফেন অনেক খুশি হয়ে যায়, বলে আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি, আমি 9th লেয়ারে পৌঁছে গেছি। এদের মতো কিছু লোক আরও পেয়ে যাই, তাহলে মজা চলে আসবে। জুফেন ফগি ফরেস্টের বাইরে দিকে চলা শুরু করে আর বলে, এবার তো ব্রেক থ্রু একদম সহজে হয়ে গেলো, এবার অনেক স্ট্রং এনার্জি পেয়েছি। সে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, এই স্ট্রেংথগুলো আমি নিজেই পেয়েছি, এর জন্য অনেক স্ট্রং আমার মনে হচ্ছে। জুফেন বলে, আমি যখন এনার্জি জমা করে ফেলেছি তার মানে আমাকে এখন মার্শাল আর্ট শিখতে হবে যাতে আমি এই এনার্জি ইউজ করতে পারি। তারা তিনজন ওখানে চলে আসে। মিস চিয়া জুফেনকে বলে, জুফেন তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি যে আমার ফরমেশন বানিয়ে দিয়েছিলে ও ডিস্ট্রয় হয়ে গেছে, আর এই ফরেস্টের সব ফগও উদাও হয়ে গেছে। জুফেন ওদেরকে বলে, জানি না এই ফরমেশন কীভাবে নষ্ট হলো, মনে হয় সানকুঞ্চি অনেক পাওয়ারফুল ছিল, এর জন্য এই ফরমেশন নষ্ট হয়ে গেছে। জুফেন বলে, আমি তো সানকুঞ্চিয়া আর তাদের লোকজনকে দেখতে গিয়েছি তারা মারা গিয়েছে কি না, কিন্তু ভালো কথা হলো তারা সবাই মারা গেছে। ওই সময় টংলিং জুফেনের সামনে গিয়ে দাঁড়িয়েছে। জুফেন ওর মুখে গভীর দিকে তাকিয়ে বলে, এ এখন কি করবে? টংলিং ওর সামনে গিয়ে নীল ডাউন হয়ে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কিছু সময় আগে অভিশাপ দিচ্ছিলাম, কারণ আমি জানতাম না যে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো না। এর জন্য তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো, আগে থেকে আমি কিছু বলবো না। তুমি যদি এখন আমার মাথা কাটতে চাও তাহলে কাটতে পারবে। জুফেন ওর দিকে তাকিয়ে বলে, এই মানুষটা তো অনেক লয়াল। সাথে সাথে তার ওই ডিসাইপেলের কথা মনে পড়ে যায়, জাও চ্যাংয়ের। সে বলে, যদি আমার ডিসাইপেলও এরকম লয়াল হতো তাহলে আমি এখানে হতাম না। জুফেন এগিয়ে যায় আর বলে, তুমি আমাদের লু ফ্যামিলির একজন গার্ডিয়ান আর আমি হলাম লু ফ্যামিলির শুধুমাত্র গুলামের সামনে তোমার এইরকম নীল ডাউন হওয়ার দরকার নেই। আমি গুলাম হয়ে তোমাকে শাস্তি কীভাবে দেবো? এরপর এই প্ল্যান শুধু আমার ছিল, কিন্তু সব কিছু মিস চিয়া করেছে। আজকে আমরা যার জন্য জিতেছি তা হলো মিস চিয়া। যা শুনে গার্ডিয়ান অনেক খুশি হয়ে যায় আর বলে, মিস চিয়া আপনি কি সত্যি এর হেল্প করেছেন? আপনি তো অনেক মহান। সাথে সে বলে, আমাদের লু ফ্যামিলি অনেক পাওয়ারফুল হয়ে গেছে, এখন আমাদের লু ফ্যামিলি আবার অনেক পাওয়ারফুল হয়ে যাবে। জুফেন মিস চিয়াকে বলে, মিস চিয়া এখন তো কোনো ব্যান্ডেড নেই, এখন আমরা আগে গিয়ে কী করব? টংলিং বলে, আমার উদ্দেশ্য শুধু ওই দুইজনকে বাঁচাবার জন্য ছিল, কারণ আমরা ফ্যাং সিটিতে যাব কাই ফ্যামিলিতে। এমনিতেও তুমি এই কথা তো জানো, কাই ফ্যামিলির যে ছেলে তার বিয়ে আমাদের মিস চিয়ার সাথে হবে। একথা শুনে জুফেন ভাবা শুরু করে দেয় যে ফ্যাং সিটিতে কাই ফ্যামিলি অনেক বড় একটি ফ্যামিলি, আমি যদি মিস চিয়াকে ওদের কাছে দিয়ে দিই হতে পারে এ করার পরে আমার ম্যাজিক অফ হার্ট চলে যায় আর আমার উপর যে অভিশাপ তাও শেষ হয়ে যায়, তারপর আমি ফ্রি হয়ে যাব, তারপর আমার যা মন চায় তা করবো। জুফেন অনেক এক্সাইটেড হয়ে বলে, চলো আমরা ফ্যাং সিটিতে যাই আর মিস চিয়ার বিয়ে করিয়ে দেই। ওই সময় আমাদেরকে আরেকটি কেফকে দেখানো হয়, সেখানে একজন মাস্টারের কাছে মানুষ এসে বলে, মাস্টার আমি চলে এসেছি। মাস্টার ওকে বলে, সানকুঞ্চিয়া যে কাজে গিয়েছে সে কি ওই কাজে সফল হয়েছে? ওই ডিসেবল বলে, না ও মারা গিয়েছে। আর লু ফ্যামিলি ফ্যাং সিটিতে চলে গেছে কাই ফ্যামিলির কাছে। মাস্টার বলে, যাও গিয়ে ওদের উপর নজর রাখো। ও যাওয়ার পর সে নিজের চেয়ার থেকে উঠে আর অন্য একটি রুমে যায় যেখানে একজন মাস্টার পড়েছিল প্যারালাইজ অবস্থায়। সে মাস্টারকে বলে, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে, যে তুমি কখন ওর কাছে যাবে। যখনই আমি পাম অফ রিটার্নিং টেকনিক পেয়ে যাব আমিও তোমাকে ওর কাছে পৌঁছে দেবো, তারপর তুমি মন ভরে ওর সাথে দেখা করে নিও। আর সাথে সে জুড়ে জুড়ে হাসা শুরু করে দেয়। এর সাথেই আমাদের এপিসোড 2 শেষ হয়ে যায়। গাইজ, ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও আর তারপর চলে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।